হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম শাকিল টেকনোলজি। তো শাকিল টেকনোলজিতে দেখছেন যে আপনার ইতিমধ্যে যে প্রচুর পরিমাণে বট লঞ্চ করা হচ্ছে, যা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কোয়ালিটি ফুলের। এবং এখানে কিন্তু সিকিউরিটি যে পারপাসে যেগুলো সিকিউরিটি করা আছে সেগুলো 100% অনেক কেয়ারফুল ভাবে সিকিউরিটি দেওয়া আছে। এবং এই বটগুলো থেকে আপনারা কিন্তু নিজে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। সো এই বটগুলো থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন, সো এখানে আমি দেখাচ্ছি যে আমাদের একটা মাইনিং বট লঞ্চ করা হয়েছে। সো এই মাইনিং বট থেকে আপনারা কিন্তু মাইনিং করতে পারবেন এবং এখানে কিন্তু দুইটা অ্যাড নেটওয়ার্ক রয়েছে। তো একটা হচ্ছে মনিট্যাগ, আরেকটা হচ্ছে যে গিগাপাব। সো এখানে দেখেন যে আমাদের ওই যে ক্যাটের একটা ছবি দেখা যাচ্ছে। সো এই ক্যাটের ছবির উপরে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পয়েন্ট কাউন্ট ডাউন হবে, ঠিক আছে। আর এখানে টাক্সের বাটনে ক্লিক করলে দুইটা অ্যাড নেটওয়ার্ক শো করবে। শুধু এই দুইটা অ্যাড নেটওয়ার্ক না, এখানে কিন্তু আরো সিস্টেম রয়েছে, যেখানে একটা টাস্ক সিস্টেম। সো এই টাস্ক সিস্টেমটা তো রয়েছে, এই টাস্কটা ওই যে আপনার মাইনিং করা পয়েন্ট দিয়ে এই টাস্কগুলো পূরণ করতে পারবেন। এবং আরো রয়েছে যে টেলিগ্রাম টাস্ক। এই টেলিগ্রাম টাস্কটা আপনারা পূরণ করতে পারবেন, যা এই যে টেলিগ্রাম টাস্ক, এখানে আর কি গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা এখান থেকে আপনার মানে যেটা অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে রাখবেন সেই পয়েন্টটা ওরা পেয়ে যাবে। তো এবং এখানে হচ্ছে এটা অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। সো আমি কিন্তু লাইভে দেখাবো সবকিছু। সো আমি বেশি আর দেখাচ্ছি না, না দেখে আমি সরাসরি ডেমোতে চলে যাচ্ছি। ডেমোটা আপনারা দেখে নেবেন। যারা ইউটিউব থেকে নতুন দর্শক হিসেবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অল করে দিবেন। আর যারা পুরাতন আসেনি তো তারা তো অলরেডি জানেনই তো যে আমাদের এখান থেকে কিরকম কিরকম রেসপন্স শেয়ার করা হয়। তো এখানে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ডেমোতে। তবে আপনারা যেখান থেকেই এটা ভিজিট করেন না কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট আপডেট জিনিসগুলো শেয়ার করা হয়। এবং আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের টেলিগ্রাম বটে। সো আমার নেটওয়ার্কটা প্রচুর স্লো। সো স্লোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন যে এখানে আমার একটা টেলিগ্রামে কানেক্টিং একটা হচ্ছে। সো এটা আমার কানেক্টিং হোক, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কথা বলে নিই কিছু। তো আমাদের এই যে আমি স্টার্ট বাটনে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এই স্টার্ট বাটনটা ক্লিক করলাম, এটা আগে সেন্ড হোক, সেই ফাঁকে ফাঁকে আমি একটা কথা বলি। তো আমার নেটওয়ার্কটা স্লোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে এই বটগুলো থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন, সবার প্রশ্ন আছে না যে কিভাবে আমি এই বট থেকে ইনকাম করব। তো ধরেন এই বটটা আপনি কিনে নিলেন, আমার থেকে কিনে নিলেন, এটা তো দাম দিয়ে কিনে নিচ্ছেন। তো এটা আপনারা আপনারা আপনাদের ইউজারকে দিয়ে কাজ করাবেন। কি কাজ করাবেন, এখানে দেখেন যে মাইনিং সিস্টেম আছে। অনেকে মাইনিং করবে, মাইনিং করে পয়েন্ট গুলো কালেক্ট করবে। এবং ওখানে কিন্তু দুইটা অ্যাড নেটওয়ার্ক রয়েছে। সো ওই দুইটা অ্যাড নেটওয়ার্ক কি কি, একটা হচ্ছে মনিট্যাগ, একটা হচ্ছে গিগাপাব। সো ওই যে দুইটা মনিট্যাগ আর গিগাপাব, সো এখান থেকে আপনাদের ইনকাম গুলো কিভাবে আসবে। তো এখান থেকে আপনাদের ইনকাম গুলো আসবে। ধরেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট বা আহ, একটা হচ্ছে আপনার কি একটা হচ্ছে ধরেন অ্যাপস মনিটাইজ করলেন। সো অ্যাড নেটওয়ার্কে যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন, বুঝেন। তো এই অ্যাড নেটওয়ার্ক থেকে আপনার ধরেন একটা অ্যাপ আইডি তৈরি হবে। সো ওই অ্যাপ আইডিটা আমাদের বটের অ্যাডমিন প্যানেলে বসিয়ে দিবেন। সো আমি বটের অ্যাডমিন প্যানেলটা আমি দেখাচ্ছি। তো ধরেন বটের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এখানে অলরেডি আমার এটা ডেমো, ধরে এই ডেমোতে 83 জন অলরেডি অ্যাকাউন্ট করেছে। আর নেটওয়ার্কের জন্য কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা হচ্ছে না, জাস্ট এখানে আমি স্টার্ট দিয়ে রাখছি, বাট এটা এসএমএস টা সেন্ড হয় নাই। ওই যে এসএমএস টা সেন্ড হয়েছে। এখন দেখেন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আরে 84টা হয়ে গেছে, দেখছেন। সো এটা আমাকে স্বাগতম জানাইছে যে ওই মেসেজটা ওখানে চলে গেছে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আর অ্যাডমিন প্যানেলে লগ ইন সিস্টেমটা, লগ ইন এই যে এখানে লগ আউট করে দেখাই। অ্যাডমিন প্যানেল লগ ইন, এখানে কিন্তু আপনার প্রচুর সিস্টেম, প্রচুর ডিজাইন এখানে করা আছে, সবগুলো কিন্তু আমার নিজের কোড করা। তো এখানে দেখেন যে আপনারা এই যে এখানে মনিট্যাগ, এখান থেকে আপনাদের অ্যাপ আইডি গুলো চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজে। এখন আপনারা বলবেন যে ভাই আমি এগুলো ইউজ করবো কিভাবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সে বটে। তো দেখেন আমি স্টার্ট দিলাম, আমাকে রেসপন্স করলো। সো নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু কানেক্টিং, এখানে কিন্তু কানেক্টিং নাই এখন। এখন আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, দেখেন। সো এই যে লোডিং নিচ্ছে সেটা আমার নেটওয়ার্কের সমস্যার জন্য, আমি আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্কটা আমি আজকেই এরকম প্রবলেম ফেস করছি। তো দেখেন এখানে কিন্তু মাইনিং সিস্টেম। সো এই যে ক্যাট, এই ক্যাটের উপরে আমি যতবার ক্লিক করব ততবার কিন্তু আমার মাইনিং করতে হচ্ছে। সো এই মাইনিং এর এই পয়েন্ট গুলো দিয়েও আমি
আপনার ইউজাররা কি করতে পারবে, এখান থেকে টাস্ক পূরণ করতে পারবে। তো আমি যদি আরেকটু নিচের দিকে যাই, তো দেখেন যে এখানে হচ্ছে আপনার টাস্ক অ্যাডস। তো এখানে আপনার আমি একটা অ্যাড দেখছি। তো আমি অ্যাডটা যদি পুরোটা দেখি, সেক্ষেত্রে যত টাকা পাবো আপনি কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার প্রত্যেকটা ইউজার কত টাকা করে সে পাবে। তো কত টাকা করে পাবে সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন। তো এখানে কস্ট বাটনে আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স আপডেট হয়েছে। এখন যদি আমি উপরের দিকে যাই, আমরা 1 টাকা। তো আমি এখানে যদি এবার কিন্তু গিগা পাবে অ্যাড আসছে। তো গিগা পাবে অ্যাড আসছে কিভাবে বুঝবেন? তো এই যে লোডিং এর দেখবেন যে একটা বড় করে লোডিং নিচ্ছে, কিন্তু মনিটেগের ওটা লোডিং নেবে না। এরকম ভাবে আপনি একটা বোঝার বিষয় যে এখানে দুইটা র্যান্ডম করা আছে, যে সর্বোচ্চ দুইটা বা একটা একটা পর পরে একটা নেটওয়ার্কের অ্যাড আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইসিপিএম গুলো হাই থাকবে সব সময়ের জন্য। তো একটাতে যদি খারাপ থাকে আরেকটাতে অটোমেটিকলি হাই হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা মনিটর একটা হচ্ছে গিগাপাবের অ্যাড শো করা হয়েছে। এখন এখন হচ্ছে আমার এখানে আমি দিলাম এটা তার দিছি 200 লিমিট, আর এটাতে দিছি মাত্র 20টা। তো এই 20টা লিমিটের পরে কিন্তু আর এটা দেখতে পারবে না, এটা এটা ক্লোজ হয়ে যাবে, মনিটর আর অ্যাড আসবে না। আর এখানে আপনার গিগে পাবেরটা শো করবে। সো আমি এখানে যদি মনিট্যাগের ধরেন মনিট্যাগের 20টা আছে, আমি জাস্ট এখানে একটা দিলাম, ঠিক আছে? তো একটা দিলাম দিয়ে আমি হচ্ছে যদি আপডেট করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমার ওখানে একটাই শো করবে। সো আমার এইখানে কিন্তু এই এই বাটনে আমি অ্যাকশন দিয়েছি। যদি বাটনে চাপ দিই সেক্ষেত্রে এটা 404 একটা ইরর মারবে, তো কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি দেখাই, তো এইটা আমি ফিক্সড করে রাখছি। তো ডেমোতে এটা আর কি ফিক্সড করা হয় নাই, অনেকে ডেমোতে অনেক ইয়া করে তার জন্য। তো দেখেন আমি কিন্তু এই যে 404 এটা মারছে, কিন্তু আমার এসকিউএল এ কিন্তু এটা ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করি, আমার ডেইলি লিমিট কিন্তু এখানে একটাই, এবং আমার অ্যাপেও কিন্তু আপডেট হয়েছে। সো ডেমোর জন্য কিন্তু আমি এটা এটা করে রাখছি। তবে কিন্তু যেটা অরিজিনাল সেটা কিন্তু এরকম প্রবলেম হবে না। তো দেখেন এখানে কিন্তু আমার ডেইলি লিমিট ছিল 20টা, এখানে একটা একটা হয়ে গেছে। আর আমি যতবারই ক্লিক করবো শুধু এটারই অ্যাড আসবে। তো দেখেন আমি যদি এখানে যতবারই ক্লিক করবো ওইটারই অ্যাড আসবে। আর আমি যদি মনি ট্যাগের ওইটা অন করে রাখতাম, সেক্ষেত্রে আমার মনি ট্যাগের ওইটা অ্যাড গুলো আসতো। তো আমি এখন প্রত্যেকটা অ্যাড যতবারই দেখবো ততবারই কিন্তু আমার ওই গিয়া পাবের আসবে। তো এখানে কিন্তু আপনার আর একটা সিস্টেম রয়েছে যে ভিপিএন এ অন সিস্টেম অফ সিস্টেম। তো দেখেন এখানে কিন্তু দুইটা, ঠিক আছে? তো আমি যদি এটা দুইটা অফ করে দেই, তাহলে এখানে আবার বলবে যে আপনার কাজ মানে লিমিটেড শেষ। সো আমি এখানে আবার ইয়া করে দিলাম, জাস্ট অ্যাড করে দিলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু বলবে যে আপনার অ্যাড লিমিটেড শেষ, এই যে সীমা প্রসেস, দেখছেন? এবং আমি যদি এখানে আরো প্লাস করে দিই, আমি যদি এখানে আরো প্লাস করে দেই, ধরেন এটাতেও দিলাম, এটা দিলাম 20টা, আচ্ছা এটা দিলাম, এটা দিলাম, যদি আমি আপডেট করি, তো এই 404 এটা শুধু আমি ডেমোর ক্ষেত্রে এটা করছি। তবে অরিজিনাল যেটা ডেমো ছাড়া সেটাতে কিন্তু এরকম সিস্টেম নাই, ঠিক আছে? মানে আপনার 404 এই যে ইরর মারছে সেটা কিন্তু ইররটা দেখাবে না। এখন আপনারা এইখান থেকে কিন্তু এই যে রেফার কমিশন, তো এই রেফার কমিশনে এইখান থেকে আপনারা আহ, নিজের ইচ্ছা মতো কিন্তু কালারও চেঞ্জ করতে পারছেন। এখান থেকে ব্ল্যাক, ব্ল্যাক থেকে আপনারা ডাইনামিক কালার চেঞ্জ করতে পারছেন। তো এখন এখন হচ্ছে আমি আসি এই যে বটে, এই বটে দেখেন যে আমার ওখানে লিমিটেড শেষ। এখন আমার কিন্তু দেখেন যে আমি রিফ্রেশ যদি করি, তাহলে কিন্তু আবার আমাকে 19টা 29টা করে লিমিটেড দিয়ে দিয়েছে। আমি যদি এখানে প্রত্যেকবার ক্লিক করি, সেক্ষেত্রে আমার এটা 43, দেন যতবার ক্লিক করবো ততবারই কিন্তু আমার এটা প্লাস হতে থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবং এখানে দেখেন যে আপনার ওয়ালেট বলে অপশন আছে। সো এই ওয়ালেটের অপশন গুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারছেন, যার কি আনলিমিটেড। তো আমি এখান থেকে যদি অন অফ করি সেটাও কিন্তু করতে পারবো। তো আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এবং এখানে হচ্ছে যে পেন্ডিং উইথড্র। এখানে যদি দেখেন যে আমি এখান থেকে উম, শুধু উপায়টা রাখলাম, এটা কিন্তু সব অফ হয়ে বিকাশটা রাখি। আচ্ছা, আচ্ছা বিকাশটা রাখলাম। তা আমাদের করা ছিল, মানে ছিল হচ্ছে 2 4 6টা, 6টা ছিল, আমি দুইটা অফ করলাম, এখন থাকবে 4টা। আচ্ছা আমি এটা বাইন্যান্স, আচ্ছা এটাও অফ করে দিই। এখন আমি যদি বটে যাই রিফ্রেশ দিই, দেখেন বটে আমার ছিল কয়টা, আমি আগেরটা দেখাই। বটে আছে 6টা, যদি রিফ্রেশ দিই দেন 3টা হয়ে যাবে, দেখছেন 3টা হয়ে গেছে। সো এটা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপনার কন্ট্রোল অন অফ, এটা কিন্তু আপনি ডিলেটও করে রাখতে পারবেন, আপনি নতুন করে অ্যাড করতে পারবেন এখানে কারেন্সি নাম।
তো আমি এখানে দেই যদি শাকিল দেই, এখানে জাস্ট একটা ইমেজ আপলোড করে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। তো আমি উম, আমি একটা পিকচার, এটা পিকচারটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো কিন্তু এটা আমার মানে সাইজের সাথে মিলছে না। তো এটা হচ্ছে একটা লোগো সাইজ, ঠিক আছে। তার জন্য কিন্তু আমার এই পিকচারটা এখানে নিচ্ছে না। তো আমি এখান থেকে আমার সাইজ এবং ফরম্যাটও কিন্তু একটা আলাদা, আমি এটা দিই, এটা নিবে অবশ্য। তো এটা নিয়ে নিয়েছে, এটা স্ক্রিনশট মারা ছিল। এখন যদি আমি আমার ইয়াতে যাই, তো আমি দেখেন কি নামে কিরকম শাকিল নামে ক্রিয়েট করলাম, তো রিফ্রেশ দেই, দেখছেন শাকিল নামে কিন্তু ওই একটা সেকশনটা অ্যাড হয়ে গেছে। আর আমি ওটাকে ডিলিট করে দিব, তাও পারবো। একটু নিচের থেকে গিয়ে এই যে এই যে ডিলিট, এই যে ডিলিট, ডিলিট করে দিলাম। সো এরকম ভাবে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল সিস্টেম, এবং এখান থেকেও কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এটাকে রিফ্রেশ দেই, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন আসি টাস্ক। এই যে টাস্ক সিস্টেমের যে কাজটা, এই টাস্কের কাজ হলো, ধরেন আপনার এখানে টেলিগ্রাম টাস্ক আছে, এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে যে মাইনিং করে যে পয়েন্টটা পাওয়া যায়, সে পয়েন্টের যে টাস্ক গুলো সেটা। তো এখান থেকে আপনার এই রেজিস্টারে যদি কেউ ক্লিক করে, এখানেও আপনি একটা অ্যাড নেটওয়ার্ক লাগাইতে পারবেন, যে কোনো একটা ওয়েব ভিজিটের বা যে কোনো একটা ইয়াতে। সেটা আপনার ক্লিক করলে, এখানে আমি ক্লিক করি, দেন আমাকে কিন্তু একটা অ্যাড নেটওয়ার্কে নিয়ে চলে আসছে। তো জানি না, অনেক অনেক সময় অনেক রকমের অ্যাড নেটওয়ার্ক দেয়। তো আমি এটা অ্যাড নেটওয়ার্কটা আমি দেখছি, আমি ওটাকে এখন ক্লোজ করে দিলাম, ঠিক আছে। কারণ আমি চাইছি না তো এত সেকেন্ড কিন্তু আমাকে ব্রাউজারে অপেক্ষা করতে বলছে। তো অনেক সময় আপনারা জানেন যে অনেক সময় অনেক রকম বিভিন্ন ধরনের অ্যাড আসতে পারে, তার জন্য আমি ওটা দেখছি না। কারণ আমি যদি ওইটাকে দেখি, তো সেক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। তো এখানে দেখেন আমার এটা কিন্তু একটা প্রবলেম বলছে যে আপনার পয়েন্ট নাই। তো এটা যে মাইনিং করে যে পয়েন্টটা এখানে, এখানে হচ্ছে 2500 পয়েন্ট হতে হবে, তারপরে এখান থেকে আমি এখান থেকে $1 আমি এই টাস্কটা পূরণ করতে পারবো। তার জন্য কিন্তু আমার ওটা ফিল আপ হলো না। তো আমি এখান থেকে আমি এটা ডিরেক্ট লিঙ্ক, ওটা আমি একটা লিঙ্ক দিয়ে রাখছিলাম, যেন ওটা ভিজিট করে ওই টাস্কটা পূরণ করতে পারে। এখন এই যে এখানে দেখেন টেলিগ্রাম টাস্ক, সো এই যে টেলিগ্রাম টাস্ক, এখানে আপনারা জাস্ট জয়েন করবেন। সো এই যে জয়েন্ট, এখানে আপনারা জয়েন করে আপনারা ভেরিফাই করবেন, তাহলে কিন্তু আপনার ওটা ভেরিফাই হয়ে যাবে। সো আমি আম, চাচ্ছি না, আমি কি চাচ্ছি না, আমি হচ্ছে চাচ্ছি না যে ওটা আমি ভেরিফাই করি। আচ্ছা, আমি আপনাদেরকে উম, দেখাই। এটা হচ্ছে আমার টাক্সে গেলাম, টেলিগ্রামে গেলাম, জাস্ট ভেরিফাই করলাম। আমার এইটা হচ্ছে এই ইয়াতে আপনার কি নাই, আমার হচ্ছে এটা এপিআইটা কাজ করছে না। কিভাবে কাজ করছে না? কারণ ওই এই বটটাকে আমার ওই চ্যানেলে অ্যাডমিন দেওয়া নাই, তার জন্য কিন্তু এটা কাজ করছে না। সো সেম এখন যদি আমি অ্যাডমিন প্যানেল থেকে এগুলো ডিলিট করি বা ইয়া করি, সেক্ষেত্রে ডিলিট হয়ে যাবে। আর আমি যদি চাই যে এটাকে আমি অ্যাডমিন দেব, সো আমি মোবাইল ফোন দিয়ে আমি এটাকে অ্যাডমিন দেওয়ার চেষ্টা করছি। তো যদি অ্যাডমিন দেই, সেক্ষেত্রে এটা আবার কাজ করবে। কিভাবে কাজ করবে? ওই যে চ্যানেলে আমি যদি জয়েন থাকি, তাহলে কিন্তু কাজ করবে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে আপনারা অ্যাডমিন দিবেন, এগুলো আশা করি জানেন। সব বটে অ্যাডমিন প্যানেল তখন ভেরিফাই কিন্তু কাজ করবে। আর যারা এই যে আমার এটা দেখলেন যে আমি ভেরিফাই ক্লিক করলাম, এই যে এটা আসছে। তো এটা আপনারা অবশ্যই বোঝেন যে এখানে কানেক্ট টু টেলিগ্রাম এপিআই, মানে কানেকশন নাই ওই চ্যানেলের সাথে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনারা কোনো প্রবলেম ফেস করলে আমি তো আছি। এখন আসি এই যে টাস্ক গেল, এখন আমি আসি রেফার সিস্টেম। সেই রেফার সিস্টেমটা আপনারা যদি ক্লিক করেন, তো এখানে আপনার ইচ্ছা মতো এই টেক্সট গুলো আপনারা লিখতে পারবেন। তো আমি এখানে জাস্ট এই যে এখানে দেখেন যে আমি এই টেক্সটটা আমি একটু ইয়া করে দিই, এই টেক্সটটাকে আমি একটু কাস্টমাইজ করে দিই, ঠিক আছে। তো দেখেন আমার হচ্ছে ইনভাইট, আচ্ছা এটা ছিল না, কোনটা যেন ছিল লেখাটা, লেখাটা ছিল হচ্ছে হাউ টু রেফার, ঠিক আছে। তো আমি এটাকে দিলাম আই এম এস এইচ এ কেয়ার। তারপর আমি যদি এটাকে সেভ করি, সো দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির আমাদের অ্যাডমিন প্যানেল। সো এখানে যদি আমি আপডেট করি, এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে জাস্ট রিফ্রেশ করি, তাহলে ওটাকে আই এম শাকিল হয়েছে। মানে প্রত্যেকটা টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন এবং কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা কালার চেঞ্জ করে দেখাই।
আচ্ছা, আমি এই কালারটাই চেঞ্জ করে দেখাই। এটা আমি দিই হচ্ছে একটু এই কালার দিয়ে, হ্যাঁ। তো এই কালার দিয়ে যদি, তো সেই ক্ষেত্রে আপডেট কালারে মারলাম, ওটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে। তো আমি এটা দেখানোর উদ্দেশ্য জাস্ট, কিন্তু দেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে এই কালারটা দিয়ে কিন্তু এখানকার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো আমি ওখানে আর এই রেফারের ভিতর ঢুকছি না, কারণ রেফারে কালার গুলো আমার দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো কালার গুলো আপনারা ইচ্ছা মতো ওখান থেকে দিতে পারছেন। তো রেফারের কাজটাও গেল, এখন আসি সেটিংস। এই সেটিংস এর কাজ হলো যে আপনার এইখান থেকে যতগুলো আছে, এটা এটা হচ্ছে ডেভেলপার কন্টাক্ট। সো এটা আমি দিয়ে রাখছি। আপনারা এখান থেকে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা ডেমো অ্যাপ পরিচালনা করতে পারবেন। এখন অ্যাডমিন প্যানেল ভালো করে একটু ভিজিট করে দেখি যে অ্যাডমিন প্যানেলে কিভাবে আছে। তো এই বটটা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে বট ফাদার থেকে আপনাকে এটা টেলিকম আইপি নিয়ে আসতে হবে, মানে হচ্ছে টোকেন। সো আপনি এখান থেকে টেলিগ্রাম টাস্ক অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে আমি ডেমো হিসাবে আমার ইউজার নেমটা দিয়ে রাখছি, এবং এখানে চ্যানেল আইডি বলে একটা অপশন থাকে, যার কি 100 থেকে শুরু হয়, এটা দিয়ে রাখবেন। এবং এখানে রিওয়ার্ড, আপনি কত, মানে জয়েন করলে কত দিতে চাচ্ছেন, কত টাকা সেটা, এবং এখানে আপনি লিখে রাখতে পারেন যত, মানে জয়েন করলে কি কি পাবে সেটা আপনি ডিটেলসে লিখতে পারেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি ডেমো হিসেবে 3টা লিখে রাখছি, মানে 3টা অ্যাড করে রাখছি। ঠিক আছে, এখন আমি যদি যাই এই যে টাস্ক অ্যাড, তো এই টাস্ক অ্যাড এখানে হচ্ছে আপনার ওই যে যেটা বললাম কত পয়েন্টে কত টাকা দিবেন, সেখানে টাস্ক এবং এখানে পয়েন্ট, কস্ট এবং ডিরেক্ট লিঙ্ক। ডিরেক্ট লিঙ্ক বলতে ওই যে আমার একটা ভিজিট করলো ওইটা আপনি দিবেন। তারপর এখানে কত সেকেন্ড থাকবে, তারপর এখানে আপনার একটা আইকন সিস্টেম, টেলিগ্রাম চ্যানেল জয়েন বা প্লেইং গেম, ওখানে 2টা আইকন আছে। আপনার একটা আমি এখানে দেখাই ভিজিট করে যে টাস্ক সিস্টেমে যদি আসি, তো টাস্ক সিস্টেমে দেখেন যে এইখানে কিন্তু আপনার 2টা আইকন আছে, এই যে একটা হচ্ছে গেম, একটা টেলিগ্রাম। তো এই আইকনের কথা বললাম, আশা করি আপনি ক্লিয়ার হচ্ছেন। তো এখন যদি আমি এখান থেকে যে বট নোটিফিকেশন, এই বট নোটিফিকেশন থেকে আমি ক্লিক করলে আমার একটা নোটিফিকেশন সেন্ড করতে পারবো, পিকচার সহ নোটিফিকেশন সেন্ড করতে পারবো। এখন এই যে অল সেটিংস এসে আপনি অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন, এবং এখান থেকে আপনার সকল কালার গুলো চেঞ্জ করতে পারবেন, মানে হোম পেজে। এবং এখান থেকে আপনার ভিপিএন সেটিং, যে আমি যদি এখন দেখেন যে আমি যদি এখানে এনি কান্ট্রি দেই বা ইউনাইটেড স্টেট দিয়ে সেভ করলাম, তো এখন কিন্তু আমার ওই বাটনটা কাজ করবে না। কোন বাটনটা? দেখেন আমি হোম পেজে যদি যাই, তাহলে দেখেন এই বাটনটা কাজ করছে না, দেখছেন ভিপিএন প্রয়োজন। সো এই যে ভিপিএন সিস্টেমটা, এটা কিন্তু অনেক একটা জোস, এবং এখান থেকে আপনার ভালো একটা ইসিপিএম আশা করতে পারবেন। ঠিক আছে, তো এই যে এই প্রসেস গুলো, যে ভিপিএন, আবার আমি যদি ভিপিএন অফ করে দিই অ্যাডমিন প্যানেল থেকে, তো ভিপিএন অফ করার সিস্টেমটা হলো এই ফটোটা ক্লিক করে দিলেই, এটা আমি কিন্তু এই ডিজাইনটাও ভালোভাবে ডিজাইনটা করে রাখছি, জাস্ট এটা ডেমো হিসাবে করা, তো এটার জন্য এটা আপডেট করা নাই তেমন। তো আমি যদি এখান থেকে জাস্ট এখন রিফ্রেশ দেই, তাহলে দেন ভিপিএন অফ করে রাখছি, এখানে কিন্তু ভিপিএন এখন যাচ্ছে না। এখন আপনি যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার কি হচ্ছে, ততবারই আপনার এখানে পয়েন্ট কাউন্ট হচ্ছে। এবার অ্যাডমিন প্যানেলে আপনার আরো ফিচার গুলো দেখাই, যেগুলো হচ্ছে আপনাদের পাওয়ারফুল। তো এই যে আপনাদের এখানে হচ্ছে বা এখান থেকে আপনার সেটিংস, লগ আউট, উইন্ডো, উইন্ডো তো ওই যে পেন্ডিং দেওয়া আছে, আপনি এখান থেকে উইন্ডো মেথড গুলো সিলেক্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এটা আপনি ইচ্ছা মতো আপনি নিজের হাতে করতে পারছেন। তারপরে এখানে মনিটর, গিগাপাব, অ্যাপ আইডি গুলো লাগাবেন, এবং প্রত্যেকটা অ্যাড দেখলে কত টাকা পাবে। যেমন আমি এখানে রেওয়ার্ড এক বিডিটি দিয়ে রাখছি, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে রাখতে পারবেন, সমস্যা নাই তাতে। আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখন আপনাদের যে বট টোকেন, এই বটটা তৈরি করার জন্য দেখবেন যে এই যে বট টোকেন বলে একটা অপশন, সব এই বট টোকেন বট ফাদার থেকে নিয়ে আসবেন। এখানে আমি কিন্তু গেট দিস টোকেন ফ্রম বট, এই যে বট ফাদার, আমি ইউজার নেমটাও দিয়ে রাখছি অন টেলিগ্রাম। ঠিক আছে, তো আপনারা এই যে ইয়াটা, এটা কিন্তু আপনাদের ইয়া থেকে বট টোকেনটা কালেক্ট করে নিয়ে এখানে বসাই দিবেন, তাহলেই কিন্তু আমাদের এটা রান হয়ে যাবে।
আর এটা হচ্ছে একটা ওয়েব ইউআরএল, এই ইউআরএলটা আপনাদের বটের সাথে কানেক্ট করে নেবেন, তাহলেই এই ডোমেনে গিয়ে কানেক্ট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বট রেডি, আর কোনো কিছু প্রয়োজন নেই। এবং কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে তো আমার ভিডিও তৈরি করা থাকবেই, বা আমি আপনাকে লাইভে এসে শিখাবো যে এভাবে তৈরি করতে হয়। এবং আপনি যদি চান যে আপনার ইউজারকে মেসেজ পাঠাবেন, সো এখানে আপনার ইনঅ্যাক্টিভ সিস্টেম রয়েছে। তো এটা স্ট্যাটাসটা, এটা আপনার ইনঅ্যাক্টিভটা এটা কাজ করবে না, কারণ আমার আরেকটা বটে ছিল, সো ওই বট থেকে এটা আমি আপনার করে রাখছি। তো আমি যদি এখান থেকে একটা এটা অন করে দেই, দেখেন আমার বটে কিন্তু মেসেজ গেছে যে আপনার এটা অ্যাক্টিভেট করছে। হ্যাঁ, এখন আমি যদি আবারও ডিঅ্যাক্টিভ করে দেই, তাও কিন্তু আমার বটে ওই যে মেসেজটা চলে আসছে। ঠিক আছে, যে ডিঅ্যাক্টিভ বাই অ্যাডমিন। তো এই যে এই ফিচার গুলো আহ, প্রচুর একটা আমি আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি, এবং এখান থেকে আপনারা নিজে আর্নিং করার সিস্টেম গুলো প্রচুর একটা জেনারেট করতে পারবেন আশা করি। তো আমি আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অল করে দিবেন, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। সো ওকে, বাই বাই।